হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই প্রথমে গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে ব্লগটা স্টার্ট করছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই এখন কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো দেখো আমার মেয়ে এখন বর্তমানে ঘুমিয়ে আছে, ওকে খাওয়াই দিয়েছি, সকালবেলা উঠেছিল, সাবু খাওয়াই দিয়েছি, তো এখন ঘুমিয়ে আছে। আর কি বলবো, কয়েকদিন থেকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তো রৌদ্র উঠেছিল না, সেই জন্য যত কাপড় আছে সবগুলো ঘরের মধ্যে ফ্যানের হাওয়ার মধ্যে সব বিছিয়ে দিয়েছি। কারণ না শুকাইলে মেয়েকে কিছু পরাতে পারবো না, আর আমিও পরতে পারবো না। তো এই যে দেখো সবগুলো ঘরের মধ্যে নাড়িয়ে দিয়েছি। তো বাইরে একটুকু রোদ ছিল না, আর কয়দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য কোনো কাপড় চোপড় শুকিয়েছিল না। তো তারপরে এই যে দেখো আমার অবস্থা, এখন যাব স্নান করতে। আর এখন বাজে বেলা 8:30। তো এখন যাব স্নান করতে। চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো। তো তারপরে দেখো এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়ছি চান করার জন্য। তো কী বলবো, প্রত্যেকটা দিন জামা কাপড় কাচতে কাচতে না আমার আর ভালো লাগে না, কিন্তু কী করার আছে বলো, কাচতে তো হবেই। তো তারপরে দেখো প্রথমে মেয়ের জিনিস নিয়ে বসে পড়েছি, আর কিছু আমার জিনিস আর ওর বাবার জিনিস কিছুটা ভিজে দিয়েছি, ওগুলো পরে কাচবো। আর আমি তো যাই নদীতে স্নান করার জন্য, আর কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি নদীতে যাচ্ছি না, কারণ নদীর যে বাঁধ আছে ওই বাঁধটা খুব পিচ্ছিল হয়ে গেছে, সেই জন্য আমি ওখানে আর যাই না স্নান করতে, পড়ে গেলে বাই চান্স, সেই জন্য আর যাই না। তো কলেই চান করছি, আর চারিদিকে এতটা কাদা হয়ে গিয়েছে কি বলবো তোমাদেরকে, মানে এই কলপাড়ের সামনেটাও প্রচণ্ড পিচ্ছিল আর কাদা হয়ে গিয়েছে। আর বৃষ্টির না কিছুতেই ভালো লাগে না, বাড়িতে কোথাও যেতে পারি না, বাড়ি থেকে বেরোতে পারি না, একটুকু বাড়িতে ভালো লাগে না। সারাদিন পর যদি বিকেলবেলা একটু বাড়ি থেকে না বেরোনো যায় না, নাছাড়া ভালো লাগে না মনের মধ্যে। মনে হয় যে সারাটা দিন মানে মনের মধ্যে কেমন একটা যেন লাগে। তো যাই হোক, এত কথা বলবো না, তো চলো আজকের ব্লগটা তোমরা দেখো। তো তারপরে দেখো এই দেখো আমার মেয়ে চলো প্রত্যেকটা দিন কেচে দিতে লাগে, আর ওই কী বলবো জামা যে এতটা নোংরা করে, তো কি মানে কোনো কিছু বলার ভাষা নেই। কী করবার বলো, এখন বড় হয়ে গিয়েছে। আর কাপড় চোপড় কাচতে কাচতে মনে হয় যে আর শেষই হচ্ছে না। আর এই জামাটা দেখছো, এই জামাটা কালকে পুজো বাড়িতে পরে দিয়েছিলাম মেয়েকে। তো সেই জন্য ওর যে জামা একটা দিন পরে, সেই জামাটা পরের দিন আর পরাই না, একদম কেচে দিয়ে তারপরে যখন জামাটা শুকাবে, তারপরে যখন কোনো জায়গায় যাব তখন ওকে ওটা পরাই দিই। তো তারপরে দেখো আমার স্নান টান করা কমপ্লিট, তো চলে আসলাম ঘরে। আর আমার মেয়ে তো ঘুম থেকে ওঠেনি এখনও, তো ওই যে দেখতে পাচ্ছ, এখন জানি না ক্যামেরাতে স্পষ্ট আসছে কি না, ওই এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি স্নান টান করে চলে আসলাম ঘরে, আর এখন মনে হচ্ছে একটু স্থির, একটু ভালো লাগছে, মনের মধ্যে একটু ফ্রেশ লাগছে। তো তারপরে দেখো চিরুনি নিয়ে বেরোয় পড়লাম চুল আঁচড়ানোর জন্য। আর আমি কি বলবো, বাচ্চা নিয়ে না চুল আর কিছুতেই আঁচড়াই না, যেমন তেমন করে একটু আঁচড়া রেখে দিই। আর আজকে তো মেয়ে ঘুমিয়েছে, তো ভাবলাম যে ভালো করে চুলটা একটু আঁচড়াই, আর যত জট আছে সবগুলো ছাড়াই। তো সেই জন্য আজকে একটু ভালো করে একটু চুলটা আঁচড়াই নিচ্ছি। আর দেখো প্রচণ্ড চুলের জট হয়েছে। আর কি বলবো তোমাদেরকে, বাচ্চা হওয়ার পরে যে এতটা যে চুল উঠছে, খুব চুল উঠে আমার অর্ধেক চুল আমার শেষ, প্রচণ্ড চুল উঠছে এখন। জানি না এটা কবে চুল পড়াটা বন্ধ হবে। চুল পড়া তেল ইউজ করি, তার সত্ত্বেও চুল ওঠে। আর সকলেই বলছে যে চুল এখন উঠবেই, কারণ বাচ্চা যত নাকি হাসবে চুল ততটাই উঠবে। তারপরে দেখো মুখে একটু ক্রিম লাগাই নিলাম। স্নান করার পরে মুখ চোখে একটু কিছু না দিলে ভালো লাগে না, কেমন যেন লাগে, খসখসে টাইপের লাগে। তো সেই জন্য দেখো মুখ চোখে একটু ক্রিম লাগাই নিলাম। আর আমি যে ক্রিমটা ইউজ করি সেটা ফেয়ার লাভলি, তো এই ক্রিমটা ইউজ করি, আমার এই ক্রিমটাই ফেসে শ্যুট করে, বাদবাকি অন্য কোনো ক্রিম আমার ফেসে শ্যুট করতে চায় না। তারপরে দেখো চুল টুল বেঁধে নিলাম, এখন সিঁদুর পরবো। সিঁদুর না পরলে না মুখটা কেমন যেন লাগে,
ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কী যেন করিনি। তো তারপরে দেখো সিঁদুরটা পরে নিলাম, আর সিঁদুরটা পরার পরে এখন মনে হচ্ছে একদম স্নান টান করা সব কিছু কমপ্লিট, আর দেখতেও ভালো লাগে। তারপরে দেখো আমি মনে মনে এখন ভাবছিলাম যে এরপরে কি করা যায়। মেয়ের সাবুটা জাল তো দিয়েছিলাম, জানি না হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে, আবার নতুন করে গরম করতে হবে। আর আমি যে কি খাবো সেটাও রান্না করা হয়নি, আর কি যে রান্না করি সেটাও ভাবছিলাম মনের মধ্যে। তো তারপরে দেখো একটু ভালো লাগছিল মনের মধ্যে, সেই জন্য একটু নাচু নাচু করে নিলাম। তো তারপরে এখন যাব মেয়েকে ঘুম থেকে ওঠাতে, কিন্তু আবার ভাবলাম যে না, মেয়েকে ঘুম থেকে এখন ওঠাবো না, মেয়ে এখন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। তো তারপরে ভাবছিলাম যে কী যেন প্লেস একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তো সেই জন্য টিপটা পরে নিলাম। তো তারপরে দেখো আমাকে কেমন লাগছিল। তো তারপরে চলে আসলাম ছাদে, কাপড় চোপড় যতগুলো কেচে দিয়েছিলাম সবগুলো একটু বিছাই দিব। আর তোমরা ছাদটা দেখে হয়তো বুঝতেই পারছো যে কতটা বৃষ্টি পড়েছিল। তো এই যে দেখো ছাদের মধ্যে জল জমা হয়ে আছে, আর খুব শ্যাওলা পড়ে গিয়েছে কয়েকদিন থেকে জল বৃষ্টি হওয়ার জন্য। তো সাবধানে সাবধানে সব চলাফেরা করছিলাম, আর এতটা কাপড় চোপড় হয়ে গিয়েছে না কি বলবো তোমাদেরকে, অতিরিক্ত কাপড় চোপড় হয়ে গেছে বৃষ্টির জন্য। আর এখন সব বিছাই দিচ্ছি যত কাপড় চোপড় আছে। তো তারপরে এখন এরপরে যাব, ওইদিকে শুনতে পাচ্ছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো আমাকে ডাক দিচ্ছিল, মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে সেই জন্য। তো আমি তো তাড়াতাড়ি করছিলাম, তো তাও বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করতে পারছিলাম না, কারণ যে ছাদটা পিচ্ছিল হয়ে গিয়েছে, যদি বাই চান্স পড়ে যায় তখন কী হবে। তো সেই জন্য ধীরে ধীরে চলাফেরা করছিলাম। আর ওইদিকে তো মেয়ে আমার কান্না করছিল, আর সবাই তো ডাক পাচ্ছিল যে তাড়াতাড়ি আসো, তোমার মেয়ে কান্না করছিল। আর আমি কি করেছে বলো, ছাদের মধ্যে তো তাড়াতাড়ি তো হাঁটাচলাও করা যায় না, তো ধীরে ধীরেই সব চলাফেরা করছিলাম। তো তারপরে আমার সব কিছু শেষের মধ্যেই সব বিছে দিয়েছি। আর কয়টা আবার যেন আছে, মেয়ের কয়টা জামা আছে, তাহলেই আমার সব বিছে দেওয়া কমপ্লিট। তো তারপরে যাব নিচে গিয়ে মেয়েকে প্রথমে খাওয়াবো, তারপরে আমি যে কী খাবো সেটা তো আমি এখনও চিন্তা করিনি বা ভাবিনি। তো দেখি নিচে গিয়ে কি খাওয়া দাওয়া করা যায়। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা তো কমেন্ট করে জানিও, তাছাড়া বুঝবো কীভাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, কারণ আমার তো ভিডিও বানানোর সেরকম ইয়ে নেই। তোমাদেরকে বলছিলাম না আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো এই যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর তোমরা যে দেখতে পাচ্ছ ওর গালেতে দাগ, ওই গালেতে কি বলবো তোমাদের, ওই না জুতা নিতে গিয়ে ওর গালের মধ্যে আঁচড় খায় পড়ে গিয়েছিল, আর রক্ত সেরকম বেরোয়ছিল না, সামান্য একটু। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তো